হাতে হ্যারিকেন, পদে বাস। আমার নাম স্বর্ণজ্যোতি দাস। ভাই বাসের কথায় মনে পড়লো, যেটা আমি দেব একটা সুন্দর সিনেমাকে, নাম তার প্রিন্স। প্রিন্স নামের মাল হবেই সেটা বাল, মানুষ হোক কিংবা সিনেমা। এরা দাবি করবে যে এরা এন্টারটেইনিং, কিন্তু আসলে জালি। ভাবে পাবলিক দেবে তালি, বাট খায় শুধু এরা গালি। সেটা বিবেক ওবেরয়ের সিনেমা হোক অথবা সাকিব খান। ও মেরে খুদা দিল হুয়া ফিদা, বেখবর দো জাহাঁ সে মে হুয়া। দেখো এক কথা যদি বলি তাহলে এই যে টিজারটা বা ট্রেলারটা, হোয়াট এভার দ্য ফাক দিস ইজ জাস্ট আগলি। এবং কতটা ডাউনগ্রেড তুমি ভেবে দেখো। তাণ্ডব সিনেমাটা আমি যদিও রিভিউ করিনি, কারণ কাইন্ড অফ বাংলাদেশকে এক ধরনের কাইন্ড অফ, দেখো বাংলাদেশের সিনেমা বেরোতে 4টে, ওই বছরেই ঈদের সময় আসে। তারপর বাংলাদেশে যেসব ঘটনাপত্র চলে সবসময়, ঠিক আছে, বিশেষ করে মাইনরিটিদের সঙ্গে, সেই জন্য আমার মনে হয় যে ভাই কথাবার্তা বলতে গেলে পরে ইমোশনাল হয়ে গিয়ে পলিটিক্যাল কথাবার্তা বলবো, লোকজন কমেন্ট বক্সে এসে কান্নাকাটি করবে, খিস্তি মারবে, রিপোর্ট করবে, তার থেকে ভাই কথাই বলবো না। না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুড়ি। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে ফাইনালি আমি দেখছি যে অনেক লোকজন কথাবার্তা বলছে, তাই আমি কৌতূহলী হয়ে একটুখানি দেখলাম। এবং দেখো তাণ্ডব একটা যথেষ্ট ভালো সিনেমা। গত বছর আফরান নিশোর দাগি আর তাণ্ডব বেরিয়েছিল সাকিব খানের। তাণ্ডব যথেষ্ট ভালো একটা সিনেমা। সাকিব খানের আজ অব্দি যা যা সিনেমা দেখেছি তার মধ্যে তাণ্ডব আমার সব থেকে প্রিয় সিনেমা প্রবাবলি। এবং মানে তুফান তো আমার মোটামুটি লেগেছিল, বরবাদ তো অতীব জঘন্য লেগেছে। বাই দ্য ওয়ে, বরবাদ নিয়ে আমরা পরে আসবো। হ্যাঁ, কথা যখন বলছি শুধু সাকিব খানকে নিয়ে কেন হবে, কেন সিয়াম আহমেদকে নিয়ে হবে না, তো যাই হোক, আপাতত আমার সাকিব খানের মধ্যেই থাকি। তাণ্ডব সিনেমাটার মেকিং থেকে শুরু করে গল্পের লেভেল থেকে এক্সিকিউশন থেকে যে ভাই বুঝেছিলাম যে ভাই যে অনেকটা জাতি উঠছে, এরপর আরো বেশি আপওয়ার্ড দিকে উঠবে। এই প্রিন্স দেখে আমি বুঝলাম যে ভাই আমাদের দেশে যদি একটা প্রভাস থাকে যে মানে একটা সালার অথবা কলকি বানানোর পর একটা মানে একদম আলবাল ছাল রাজা সব বানাতে পারে, তো বাংলাদেশে কেন একটা সাকিব খান থাকে না, যেটা তাণ্ডব করার পরে সে ডিরেক্ট নেমে আসে প্রিন্সে। না, এই সিনেমাটাকে দেখে পুরো মনে হচ্ছে ওই যে বস্তি ছাপ ফিল্ম সাকিব খান বানাতো, সেই বস্তি ছাপ যুগে সাকিব খানের ফেরত যেতে ইচ্ছা করেছে। এই সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই, গোটা টিজার ট্রেলারে একটা শট ভালো না। বিশেষ করে আমি ভাই বোকাচোদা মানুষ দেখি, কিন্তু এই প্রথম কোনো সিনেমা ট্রেলারে দেখছি যে বন্দুক একটা বোকাচোদা, একটা বন্দুক যেটার বডি দেখে মনে হচ্ছে বাচ্চাদের ওই যে হারমোনিয়াম হতো না ছোটবেলাতে, ঠিক আছে, ওকে হারমোনিয়াম কি বলছি, ওই যে ছোট একটা খেলনার মতো প্যাপো করে টিপলে পরে আওয়াজ হতো, ওই রকম একটা জিনিসের ওপরে গোল্ডেন রঙের গু ছড়িয়ে দিয়ে তার মাথায় এবার একটা ঘড়ি ফিট করে দিয়েছে, ঠিক আছে, একটা প্রাগৈতিহাসিক বক্স, তার মধ্যে কতগুলো বাঁশের নল লাগানো, সেটা আবার সাইড থেকে সামনে আসছে, কিন্তু মাঝখানে নলের কোনো ফুটো নেই। তো ফুটো নেই তো গুলি বেরোবে কোত্থেকে? এই পেছনের যে চৌকো চেম্বার থেকে গুলিগুলো সামনে নল দিয়ে যে বেরোবে, মাঝখানে তো পুরো সিল প্যাক। এই বন্দুক কোন প্রযুক্তিতে কাজ করে? কিন্তু সাকিব খানের বন্দুক হয়তো এরকম ভাবেই কাজ করে, বন্ধ অবস্থায়। এটাই সাইন্স। বাই দ্য ওয়ে, দেখো এই যে এটাই সায়েন্স, এই মিমটা কোন সিনেমার মিম, কোন সিনেমা থেকে এই ক্লিপটা এসেছে আমি কিন্তু জানি না। মিমটা জাস্ট ভাল লাগে বলে আমি ইউজ করি, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। কারণ সাকিব খান একজন অত্যন্ত ক্রিঞ্জ অভিনেতা ছিলেন, যার প্রচুর হাগাবাদা সিনেমা প্রচুর রয়েছে। সব তো দেখা পসিবল নয়, বাট মাঝে মাঝে খিল্লির জন্য, জানো তো, দেখো আমি মাঝে মাঝে ভাবি যে ফিল্ম মেকার হওয়া পসিবল নয়, দেন সাকিব খানের মতো লোকদের পুরনো সিনেমা দেখলে পর, বা আমাদের এখানেও প্রচুর আছে, ঠিক আছে, ওগুলো দেখলে পরে তুমি ভাববে যে এই সমস্ত উদ্গান্ডুরা যদি ফিল্ম মেকার হতে পেরেছে, তাহলে আমরা কেন ফিল্ম মেকার হতে পারবো না? নাও কামিং ব্যাক টু প্রিন্স, আমাদের এখানে অঙ্কুশের মির্জা বলে একটা সিনেমা বেরিয়েছিল, সেই মির্জার সাথে এই সিনেমাটার প্রচুর সিমিলারিটি রয়েছে, ঠিক আছে। ওই দিব্যেন্দু ভট্টাচার্য একটা সাদা রঙের জিনিস পরে সোফার মধ্যে মুরগি নিয়ে সোফার মধ্যে কে বসে ভাই? মুরগির ঠ্যাং নিয়ে বসে, কিন্তু জ্যান্ত মুরগি নিয়ে এখানে খেলা চলছে। আর বাংলাদেশের গ্যাংস্টার হোক অথবা ইন্ডিয়ার গ্যাংস্টার হোক, ভাই এরা ছিল কসাই, এরা মাংসের দোকানে ওই দা চপার দিয়ে মাংস কাটতো, এখন এরা মানুষ কাটে। এই বালের জিনিস আমাদের সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে দেখে দেখে না চোখ পচে গেছে। অত্যন্ত সুন্দর স্টাইলিশ জামা কাপড় পরা গুন্ডারা, যাদের চুল পাট পাট করে আছড়ানো, গলায় সোনার তাবিজ আর মাদুলি ঝুলছে, ঠিক আছে, হাতের মধ্যে 4-5টা আংটি, হঠাৎ করে তার একটা দা নিয়ে কাউকে কুপিয়ে দেবে। এদের বডিতে মুভমেন্ট নাই, অ্যাকশন সিন করার জন্য যে ফ্লেক্সিবিলিটি দরকার সেটা নেই, কোরিওগ্রাফি করবে ওরকম স্টান্টম্যান নেই, কিচ্ছু নেই। শুধু এরা জানে আমি কাউকে কোপাবো, যাকে কোপাবো তাকেও দেখাবো না, শুধু রক্ত ছিটকে আমার মুখে লাগবে, ব্যাস হয়ে গেল ভিলেন। আর দিব্যেন্দু ভট্টাচার্য এমন একজন লোক যে সব জায়গায় ভিলেনের চরিত্রে অভিনয় করে বেড়ান।
এইরকম কসাইয়ের রোল উনি বিদ্যুৎ জামালের ফিল্মেও প্লে করেছে, এখানে উনি প্লে করছে। এবং তারপরে আসে সোনালি চুলের বাঘা আমাদের সাকিব খান। ভাই সাকিব খানের যথেষ্ট সুন্দর চুল রয়েছে, তার উপরে এই পরচুলাটা পরে এই মেয়ে ছেলেদের মতো এর ছাত্রীদের মতো গোল্ডেন, ঠিক আছে, এবং জামা কাপড়, ঠিক আছে, মানে আমি খালি দেখে ভাবি এর মধ্যে কি রয়েছে। থোবরা সুন্দর বাট হাব ভাব এত অসহ্যকর। আর ভাই এরকম একটা এক্স্যাক্ট সিন তুফানে ছিল। ও ঢুকলো, বন্দুক বার করলো, সবাইকে গুলি মারলো, আর সবাই বাবার বিচির মতো দাঁড়িয়ে গুলি খেলো, কেউ কিচ্ছু করলো না, ঠিক আছে। এবং ভাই গুলি মারার সিনে লোকজন উঠছে কি, ঠিক আছে, সবাইকে 10 টাকা দিয়ে বলা হয়েছে লাফা লাফা, যে যত জোরে পারিস, ঠিক আছে, কোনো বুলেট হোল নেই, কিছু নেই, পুরো পুরো গুলি চালানোর পরে সাকিব খান দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে হোলি খেলে মদ খেয়ে সব মালগুলো লাল আবির মেখে পড়ে আছে। ওগুলোকে রক্ত মনে হয় না, ওগুলোকে পিচ করে দিয়ে পিচ পিচ করে মারা, মানে লাল রঙের জল মনে হয়, ঠিক আছে, কোনো বুলেট হোল নেই। আর ভাই আকাশের দিকে বন্দুক তাক করে রয়েছে, এদিকে দেয়াল ফাটছে তলা থেকে। মানে আমি একটা ছেলের ব্রেকডাউন দেখছিলাম, এবং সেটা একটা বাংলাদেশি ছেলে, ফেসবুকে দেখছিলাম 22,000 খানা তার লাইক পড়েছে। আবার আমি আরেকটা ছেলেকে দেখলাম যে প্রিন্সের কিছু কিছু সিনের ভিএফএক্স ঠিক করেছে, এই বন্দুকের মাঝখানের গ্যাপটা ঠিক করেছে, লাস্টের দিকে একটা ব্লাস্ট আছে, সাকিব খানের পেছনে দুখানা গাড়ি ব্লাস্ট করছে। এবার দেখো সাকিব খানের সোয়াগ, সাকিব খানকে লোকে ভালোবাসে বলে লোকে এসব আজগুবি সিনেমা দেখে, আর এই ধরনের আজগুবি সিনেমা এনজয় করে এরকম কিছু পাবলিক আছে। এবার আমি কিন্তু কোনো আতেলচু কিন্তু নই, আমারও কিন্তু এই টাইপের আজগুবি সিনেমা কিন্তু ভালো লাগে, কিন্তু আজগুবির একটা লেভেল থাকে। লুক অ্যাট কেজিএফ, লুক অ্যাট বিক্রম। আপনি যদি গোট লেভেল কমার্শিয়াল সিনেমার দিকে যদি তাকান, আপনাকে কেউ আর্ট সিনেমা বানাতে বলেনি, কমার্শিয়াল সিনেমাটাই আপনি বানান, কিন্তু সেটার লেভেল আছে। দাবাংয়ের দিকে তাকাও, ওয়ান্টেডের দিকে তাকাও, কেজিএফ এর দিকে তাকাও, গাজনির দিকে তাকাও, কত ভালো ভালো কমার্শিয়াল ফিল্ম আছে যেগুলোর গল্প দুর্ধর্ষ, এবং তাতে কিন্তু হিরো 100 জনকে খেলাচ্ছে, বাট গল্প দুর্ধর্ষ, তাতে ইমোশন রয়েছে। এইখানে কি হবে গোটা সিনেমাতে, ওর বউকে কিছু করবে, এ ওর মেয়েকে কিছু করবে, সেই জন্য সবাইকে কোপাবে। এবং ভাই ভিএফএক্স এর কাজ ভাই, মানে জেমিনি থেকে ভাই প্রম্পট মেরে বার করা যায় বলে সাকিব খান বন্দরের মধ্যে দিয়ে হাঁটছে, ঠিক আছে, পেছনে জাহাজ ফাহাজ, পুরো ফেক, ওটা রিয়েল লোকেশনই না। ইভেন কি একটা কারখানার মধ্যে বসে আছে সাকিব খান, বিশাল বড় সিংহ সোফার ওপর বসে আছে, পেছনটা পুরো ফেক। তুফান যখন শ্যুট হয়েছিল এইরকম সিমিলার টাইপের লোকেশনে শ্যুট হয়েছিল, কলকাতাতে সে শ্যুট করা হয়েছিল। অ্যাটলিস্ট তুফানের প্রোডাকশন ডিজাইন থেকে বোঝা যায় যে না ভাই এরা রিয়েল লোকেশনে গিয়ে শ্যুট করেছে। প্রিন্সের প্রত্যেকটা ফ্রেমের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয় কি এগুলোকে জাস্ট খালি জেনারেট করা হয়েছে। এই যে সাকিব খান যে গুলি মারছে যে বিল্ডিংটার গায়ে, না ঠিক আছে অতগুলো লোককে মারলো, পুরো ক্যাপ্টেন আমেরিকার 4 নম্বর সিনেমাতে পেন্টাগনের সামনেটা যেরকম দেখতে লাগে পুরো সেরকম লাগছে। এবার এই সমস্ত মডেল কি জাস্ট ক্রপ করে নিয়ে বসিয়ে দিয়েছে, এইটা আমার সব থেকে বড় কোয়েশ্চেন। ওকে, তা বাদ দিয়ে গল্প লেভেলে যদি বলি, গল্প কিচ্ছু নেই। ভুন্দির পুন্দি বছরে 4টে সিনেমা বেরোয়, তার মধ্যে 2টো সিনেমাতে এরকম জালি হবেই। এবং এর গল্প আপনি ট্রেস ব্যাক করে দেখবেন কোনো না কোনো ইন্ডিয়ান খগা সিনেমা থেকে তুলেছে, তার গল্প এরকম খগাই ছিল। আর ওই সাকিব খানের হাঁক দিয়ে না পারা মার্কা রাগের ইমোশন, ভাই লোকে অ্যাটলিস্ট হিরোরা রাগের অভিব্যক্তিটা ফোটাতে পারে। এবার এই গ্যাংস্টারগুলোর রাগের তো কোনো মানে নেই, এদের থেকে ছ্যাঁচছ্যাঁনি রাগ, আমার ইগোতে লেগে গেল, মুখটা শক্ত করে ডিডি করে চালিয়ে দিলাম, কোনো যন্ত্রণা নেই, পেন নেই, রেত, কোনো ইমোশন নেই। আমি বিশাল বড় বান্টু, আমার নান্টুতে সামান্য ঘষা যদি লাগে তাহলে ভাই আমি আমার আরো বড় বান্টু বার করে ডিডি। আর ভাই এই ক্যান্সার ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি শুরু হয়েছে আমাদের দেশ থেকে। কবে সালমান খান চালিয়েছিল, তারপরে কাইথি এসছে, কেজিএফ এসছে, ব্যাস তারপর থেকে ভাই হিরোরা কোনো মারামারি করে না, দরাদরি করে না। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর আগে তুফান সিনেমাতে যে ওই রেস্টুরেন্টের মধ্যে যে চালানো সিনটা রয়েছে ওটার বিহাইন্ড দ্য সিন দেখছিলাম। সাকিব খান জাস্ট নিয়ে এসে এরকম দাঁড়িয়ে এরকম জাস্ট খালি নাড়াচ্ছে, রিয়েলি গুলি তো বার হবে না, সেটা তো পোস্ট প্রোডাকশনে গিয়ে ভিএফএক্সে গিয়ে বার হবে। ভাই হাসি পায়, আমি তো খালি ভাবি এরকম সিনেমার এরকম সিনের শুটিং করার সময় টেকনিশিয়ানরা না হেসে কি করে থাকতে পারে। তুমি ভাবো একটা লোক জাম্বুবান সাইজের কিছু নিয়ে এলো, সেটা থেকে আওয়াজ হচ্ছে না, আগুন বেরোচ্ছে না, সেখানে নিয়ে আমি মারি বলছি, এসব সিনেমা যারা এনজয় করে তারা তো এনজয় করে ভাই, তাদের মাথায় তো প্রবলেম আছে। দেন সাকিব খান হচ্ছে কি বাংলাদেশের যাত্রা বিমান, সাকিব খানকে নিয়ে কিছু বললে পরে ওপার বাংলা এপার বাংলা এই প্রচুর কিছু হয়ে যাবে, ঠিক আছে, রিপোর্ট মারা চালু হয়ে যাবে, গালাগাল দেওয়া, ঠিক আছে, অনেক কিছু চালু হয়ে যাবে। কিন্তু আমি এবার একটা ব্যাপার দেখলাম যে ভাই প্রচুর লোকজন, বাংলাদেশের লোকজন এগুলোকে নিয়ে খিল্লি করছে, কল আউট করছে। আর কিছু বড় বড় ওদের পেজেস আছে, কিছু ফিল্ম পেজেস আছে যাদের হাবভাব দেখে মনে হয় যে এরা হয়তো ইন্ডিয়ান পেজ, তারপর বোঝা যায় না এরা বাংলাদেশি পেজ।
এই মালগুলো মোটামুটি পয়সা পয়সা খেয়ে এদের কাছে মানে গু আমাদের এখানেও আছে, ঠিক আছে, আমাদের এখানেও আছে যারা গু পায়খানা মার্কা সিনেমা দেখে বলবে রুটেড কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম, ঠিক আছে। মানে আমাদের এখানে এরকম পেট মোটা লোকজন প্রচুর আছে যারা আলবালচাল জিনিসপত্র দেখে তারপরে বিশাল বড় বিজ্ঞবিচি সেজে বলবে আপনি জানেন তো হিরোটা কিন্তু এখানে খুব গম্ভীর ছিল, ওটা কিন্তু খুব ভালো প্লে করেছে, ঠিক আছে। তো এরকম ভাইরাস বাংলাদেশেও প্রচুর রয়েছে যারা একদম পয়সা গগ 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 করে খেয়ে বলবে এটা তো দুর্দান্ত লাগছে। কিন্তু আমি এবার যেটা দেখলাম, যেটা আমি অন্যবার দেখি না, যে বাংলাদেশের শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, যেরকম একটা দাদাকে আমি দেখি, ও বই ঠই রিভিউ করে, কখনো আবার রেজুমে কি করে বানানো হয়, কর্পোরেট কালচারে কিরমভাবে বিহেভ করতে হয় সেসব জিনিসপত্র শেখায়। তাকে আমি দেখলাম বেশ, তার বেশ মানে অ্যাটিটিউড রয়েছে, ঠিক আছে, চশমা ফশমা পড়া, বেশ ভারী কি গলা, তার ভিডিও আমি মাঝে মাঝেই পাই দেখতে, নামটা আমার খেয়াল নেই। সে দেখলাম এই পেজগুলোকে পুরো খিস্তি মেরে পুরো পোস্ট লিখেছে যে ভাই কত টাকাতে তোদের মেরুদণ্ডগুলো বিক্রি করলি। অ্যান্ড রিয়েলি মানে আমরা বাংলাদেশের অডিয়েন্সের ব্যাপারে আমাদের যেরকম ধারণা হয় আমাদের কমেন্ট বক্স দেখে, তার থেকে রিয়ালিটি যে অ্যাকচুয়ালি তো অনেকটা বেটার, সেটা আমি এইবার দেখতে পেলাম। যে রাক্ষস আর প্রিন্স, অ্যাটলিস্ট প্রিন্স প্রচুর গালাগাল খাচ্ছে, ঠিক আছে, রাক্ষসেরও কিছু জিনিসপত্র নিয়ে গালাগাল খাচ্ছে, রাক্ষস নিয়েও তো আলাদাই খিল্লি হবে আমার এখানে। তো প্রিন্স নিয়ে আমার এটাই বক্তব্য ছিল, অত্যন্ত বালের কাজ, এর মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে। আমি আতেল সিনেমা কাউকে দেখতে বলছি না, এসব সিনেমা লোকে মস্তি পাওয়ার জন্য দেখে, বাট তার জন্য একটা বেসিক পিওর ইন্টেনশন থাকতে হয়। এগুলো পিওর ভাটের জিনিস, ওই একটা স্টার রয়েছে তার ইমোশনকে গিলিয়ে 4টে পয়সা তুমি খালি ইনক্যাশ করো। না হলে যেই জিনিসপত্রগুলো একটা লোক, বাংলাদেশের লোক আমেরিকাতে বসে এআই দিয়ে ভিএফএক্স গুলোকে ফিক্স করে দেখাচ্ছে পর্যন্ত, এই কাজগুলো তোমরা করতে পারতে না, ঠিক আছে। চলো সিনেমা বাংলায় বলে বোধহয় একটা পেজ আছে, ঠিক আছে, ওই ছেলেটার লম্বা লম্বা চুল, খুব সুন্দর কথাবার্তা বলে, ও লোকজনকে বলে যে আমরা সিনেমা বানাবো একসঙ্গে। আমি জানি না যে এরকম টাইপের ছেলে পিলে থাকতে একটা সেন্সিবল অডিয়েন্স রয়েছে, তারপরে কি করে এরকম ভাটের সিনেমা তৈরি হয়। তাণ্ডব ওয়াজ ফার ফার বেটার ভাই, তাণ্ডব মানে তাণ্ডব তো বরবাদার তুফানের থেকে কয়েকশো কোটি, প্রিন্সের থেকে তো বহু কোটি। প্রিন্স দেখে আমার লিটারালি ওই গলুই আর তার আগে সেই লিডার আমি বাংলাদেশ না কি সব এসেছিল, ওই টাইমের কথা মনে পড়ে গেল ভাই। প্রিয়তমার যে একটা মাছের বাজারে ফাইটের সিকোয়েন্স ছিল, সেই ফাইটের সিকোয়েন্সটা খুব জঘন্য ছিল, এটা তার থেকেও জঘন্য। আপনি এন্টারটেইনিং প্রিন্সের থাম্বনেলে কত সুন্দর অ্যাক্টিং দেখতে পাবেন, রোস্ট ভিডিওতে ডায়লগ কি সুন্দর দেয়, কি সুন্দর অভিনয় করে, মুখের মধ্যে সস মেরে মাটিতে চলে ছটফট করে, আপনার অ্যাকচুয়ালি হাসি পাবে, ঠিক আছে। প্রিন্সের রোজ ভিডিও দেখলে আমরা হাসি পাবে, এই প্রিন্সের টিজার অথবা ট্রেল দেখলে পরে আপনার কান্না পাবে আর আপনার খিস্তি পাবে, যদি আপনার মাথাতে মানে 1 পয়সার ঘিলু এখন অব্দি বেঁচে যদি থাকে। আর যদি এটা হন যে সাকিব খান আমাদের যাত্রা বিমান কেন ওপার বাংলার লোকেরা ক্রিটিসাইজ করবে, তাদের সাহস কি করে, তাহলে এসে খিস্তি মারুন, আই ডোন্ট গিভ আ ড্যাম। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই, বাই।